আজকে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি ইন্ট্রোডাকশন টু নিটিং। নিটিং এর একেবারে প্রাইমারি কিছু বেসিক জিনিস নিয়ে আমরা আলোচনা করব। যেহেতু আমাদের এই চ্যানেলে টেক্সটাইলের সমস্ত ভিডিও সিরিজ আকারে আসতে থাকবে, তাই আপনারা টেক্সটাইলের সমস্ত ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের সাথে থাকুন। নিটিং নিয়ে কথা বলার আগে প্রথমে আমাদের যে বিষয়টা জানা দরকার বা আমরা যে বিষয়টা নিয়ে প্রথমে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে টাইপস অফ ফেব্রিক। আর যেহেতু এটা ইন্ট্রোডাকশন টু নিটিং, এটা নিটিং এর ইন্ট্রোডাকশনের সর্বপ্রথম ভিডিও। পরবর্তীতে আমাদের প্রত্যেকটা ভিডিও সিরিজ আকারে আসতে থাকবে। আপনারা নিটিং এর ইন্ট্রোডাকশন বা নিটিং সম্পর্কে আরো বেশি কিছু জানার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকুন। টাইপস অফ ফেব্রিক, there are four basic types of fabric। তার মধ্যে হচ্ছে ওভেন ফেব্রিক, নিটেড ফেব্রিক, নন ওভেন ফেব্রিক এবং ব্রাইডেড ফেব্রিক। ওভেন ফেব্রিক বেসিক্যালি ইন্টারলেসমেন্টের মাধ্যমে হয়। এখানে দুই সেট ইয়ার্ন থাকে। এক সেট ইয়ার্নকে বলি আমরা ওয়ার্প ইয়ার্ন, আর এক সেট ইয়ার্নকে বলি ওয়েফট ইয়ার্ন। এই ওয়ার্প ইয়ার্ন এবং ওয়েফট ইয়ার্নের মধ্যে ইন্টারলেসমেন্ট হয়। এই ইন্টারলেসমেন্টের মাধ্যমে ওভেন ফেব্রিক প্রোডাকশন হয়। দেন নিটেড ফেব্রিক। নিটেড ফেব্রিকের বেসিক ইউনিট হচ্ছে লুপ, আর এই লুপের ইন্টারলুপিং এবং ইন্টারমেশিং এর মাধ্যমে আমাদের নিটেড ফেব্রিক প্রডিউস হয়। এরপর নন ওভেন ফেব্রিক। নন ওভেন ফেব্রিক হচ্ছে আমাদের যে ফেব্রিকগুলি অনলি হিট অ্যান্ড প্রেশার, একটা কন্ট্রোলড হিট অ্যান্ড টেম্পারেচারের মধ্যে প্রেশারের মাধ্যমে যে ফেব্রিকটা প্রোডাকশন করা হয়, ফাইবারগুলিকে সুন্দর করে বিছিয়ে দেওয়া হয়। সুন্দর করে ফাইবারগুলিকে একটা নির্দিষ্ট স্থানে রাখা হয়, রেখে সেখানে হিট অ্যান্ড টেম্পারেচার দেওয়া হয়, দিয়ে তার উপরে নির্দিষ্ট থিকনেস অনুযায়ী আমাদের যে থিকনেসের ফ্যাব্রিক দরকার ওই অনুযায়ী প্রেশার দেওয়া হয়। প্রেশার দেওয়া দেন নন ওভেন ফেব্রিক প্রোডাকশন হয়। ব্রেডেড ফেব্রিক প্রোডাকশন হয় ইন্টারটুইনিং এর মাধ্যমে। 2টা 3টা 5টা 10টা এরকম বেশ কিছু ইয়ার্ন দিয়ে একসাথে ইন্টারটুইনিং করা হয়। এই ইন্টারটুইনিং এর মাধ্যমে ব্রেডেড ফেব্রিক প্রোডাকশন হয়। এখানে আমরা যে ফেব্রিকটা দেখতে পাচ্ছি এটা একটা ওভেন ফেব্রিকের পিকচার। এখানে দুই ধরনের ইয়ার্ন দেখা যাচ্ছে। এই এক ধরনের ইয়ার্ন যার ডিরেকশন হরিজন্টাল ওয়ে, এই আর এক ধরনের ইয়ার্ন যাদের ডিরেকশন হচ্ছে ভার্টিক্যাল। তাহলে আমরা দুই ধরনের ইয়ার্ন পেলাম, হরিজন্টাল ডিরেকশনে মুভ করতেছে, আর এক ধরনের ইয়ার্ন যারা ভার্টিক্যাল ডিরেকশনে মুভ করতেছে। এই হরিজন্টাল ইয়ার্ন আর ভার্টিক্যাল ইয়ার্ন এদের মধ্যবর্তী স্থানে এই যে ইন্টারলেসমেন্ট হয়েছে, এখানে ইন্টারলেসমেন্ট হয়েছে, মানে পরস্পরের মধ্যে যে সংযোগটা হলো, সংযোগ হওয়ার মাধ্যমে পরস্পরের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হলো? 90 ডিগ্রি অ্যাঙ্গেল। ওয়ার্প ইয়ার্ন এবং ওয়েফট ইয়ার্নের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হলো। এই 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হওয়ার মাধ্যমে যে ফেব্রিক প্রোডাকশন করা হয় এই ফেব্রিককে বলা হয় ওভেন ফেব্রিক। ওভেন ফেব্রিকের যদি আমরা এন্ড ইউজ দেখতে চাই তাহলে সহজেই আমরা ওভেন ফেব্রিকের এন্ড ইউজ দেখতে পারি। আমাদের বেসিক্যালি আমরা যে বেসিক শার্ট তৈরি করি বা আমরা যে শার্টগুলি পরি সেগুলি হচ্ছে ওভেন ফেব্রিক। সহজে মনে রাখার জন্য আমরা বলতে পারি যে আমাদের সাধারণভাবে যত শার্ট আমরা পরি সমস্ত শার্টের ফেব্রিকটাই হচ্ছে ওভেন ফেব্রিকের শার্ট। যদি আমরা একটু ক্লিয়ারলি লক্ষ্য করি বা শার্টকে যদি আমরা একটু ম্যাগনিফাইং গ্লাস দিয়ে যদি দেখি তাহলে এই শার্টের মধ্যে ইয়ার্নের যে স্ট্রাকচারটা আছে সেটা বাম পাশের স্ট্রাকচার ফলো করবে। দেন আমরা চলে আসি, এটা আমাদের একটা নিটেড ফেব্রিক। এখানে আমরা দেখতে পাচ্ছি নিটেড ফেব্রিকের লুপ। এগুলি হচ্ছে নিটেড ফেব্রিকের লুপ। এক একটা লুপ আর একটা লুপের সাথে ইন্টারলুপিং ঘটছে। ইন্টারলুপিং ঘটার মাধ্যমে তারপরে আমাদের নিটেড ফেব্রিক প্রোডাকশন হলো। নিটেড ফেব্রিকের এন্ড ইউজ হচ্ছে এটা। বেসিক্যালি আমরা যদি বলি নিটেড ফেব্রিক, আমরা যত টি শার্ট অথবা পোলো শার্ট যেগুলি আমরা পরি সমস্ত ফেব্রিক, যে ফেব্রিক দিয়ে প্রোডাকশন হয় বা এই যে ফেব্রিকটা, এই ফেব্রিকটার নামই হচ্ছে আমাদের নিটেড ফেব্রিক। এর আগেও বলে আসলাম যে টিস্যু পেপার হচ্ছে আমাদের নন ওভেন ফেব্রিক, এবং বাজারে আমরা যে শপিং ব্যাগটা দেখতে পাই এই শপিং ব্যাগ হচ্ছে একটা নন ওভেন ফেব্রিকের সবচাইতে বেশি কমন উদাহরণ। আমরা এই ফেব্রিকের মধ্যে কোনো ইন্টারলেসমেন্ট নেই, কোনো ইন্টারলুপিং নেই, শুধুমাত্র ফাইবারগুলিতে
অনলি হিট অ্যান্ড প্রেসের মাধ্যমে এই ফেব্রিকটা প্রোডাকশন করা হয়েছে। প্রত্যেকটা ফ্যাব্রিক সম্পর্কে আমরা পরবর্তীতে আলাদা আলাদা বলবো, তাই প্রত্যেকটা ফেব্রিক সম্পর্কে এখানে অনলি সুপারফিশিয়াল ওয়েতে অল্প অল্প বলা হচ্ছে, যেহেতু ভিডিওটা সিরিজ আকারে আসবে তাই এখানে সংক্ষেপে বলা হচ্ছে। ব্রেইডেড ফেব্রিক, ডান পাশের ফিগারটা দেখলে আমরা সহজে বুঝতে পারি যে তিনটা ইয়ার্ন, রেড, ব্লু অ্যান্ড ব্ল্যাক, তিনটা ইয়ার্ন পরস্পর ইন্টারটুইনিং হয়েছে। এই যে এটা হচ্ছে ইন্টারটুইনিং, ইন্টারটুইনিং এর মাধ্যমে ব্রেইডেড ফেব্রিক হয়। এটা একটা ন্যারো ব্রেইডেড ফেব্রিক যেটা আমরা ডটস্ট্রিং হিসেবে ইউজ করি। বেসিক্যালি দুই ধরনের নিটিং হয়, একটা হচ্ছে ওয়ার্প নিটিং আর একটা হচ্ছে ওয়েভ নিটিং। ওয়ার্প নিটিং ডান পাশে, বাম পাশে হচ্ছে ওয়েভ নিটিং। আমরা নর্মালি যে ফ্যাব্রিকগুলি ইউজ করি মানে নিটেড ফেব্রিক, আগেই বলে আসলাম যে আমাদের টি শার্টের যে ফেব্রিকগুলি আছে এগুলি সাধারণত হচ্ছে ওয়েভ নিটেড, এইগুলি হচ্ছে নিটেড ফেব্রিক। আর এই নিটেড ফেব্রিকের মধ্যে এগুলি সাধারণত ওয়েভ নিটেড ফেব্রিক। আমরা নর্মালি আমাদের টি শার্ট হিসেবে, পোলো শার্ট হিসেবে যে ফ্যাব্রিকগুলি ইউজ করি এগুলি সব হচ্ছে ওয়েভ নিটেড ফেব্রিক। আর ডান পাশে যেটা আছে সেটা হচ্ছে ওয়ার্প নিটেড ফেব্রিক। এখন কেন এটা ওয়ার্প নিটেড ফেব্রিক, কেন এটা ওয়েভ নিটেড ফেব্রিক? এটা হওয়ার প্রধান কারণ হচ্ছে শুধুমাত্র আমরা ব্ল্যাক কালারের ইয়ার্নটা ফলো করি। এখানে একটা লুপ, দুইটা লুপ, তিনটা লুপ, চারটা লুপ। লুপের ডিরেকশনটা যদি আমরা দেখি তাহলে বাম পাশ থেকে ডান পাশে, লুপের ডিরেকশনটা বাম পাশ থেকে ডান পাশে। আবার ডান পাশের ফ্যাব্রিকটা যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে একটা লুপ, এখানে একটা লুপ, এখানে একটা লুপ, এখানে একটা লুপ। লুপের ডিরেকশনটা হচ্ছে নিচ থেকে উপরে, বাম দিক থেকে ডান দিকে। এই ডিরেকশনটার নাম হচ্ছে ওয়েভ ডিরেকশন, এই ডিরেকশনটার নাম হচ্ছে ওয়েভ ডিরেকশন। আর উপর থেকে নিচে এই ডিরেকশনটার নাম হচ্ছে ওয়ার্প ডিরেকশন। এই ডিরেকশনটা ওয়ার্প ডিরেকশন। এই ওয়ার্প ডিরেকশন হওয়ার কারণে এটা হচ্ছে ওয়ার্প নিটেড ফেব্রিক। আর বাম পাশের যে ফেব্রিকটা আছে সেটা ওয়েভ ডিরেকশনে লুপ, লুপ, প্রত্যেকটা লুপ আস্তে আস্তে ওয়েভ ডিরেকশনে অগ্রসর হয়েছে। এই ওয়েভ ডিরেকশনে লুপ অগ্রসর হওয়ার কারণে এর নাম ওয়েভ নিটেড ফেব্রিক। আর ওয়ার্প ডিরেকশনে লুপ অগ্রসর হওয়ার জন্য এর নাম হচ্ছে ওয়ার্প নিটেড ফেব্রিক। লুপ, দিস ইজ দ্য বেসিক ইউনিট অফ নিটিং। প্রথমে একটা লুপ থাকে, এই একটা লুপ আস্তে আস্তে পরস্পরের সাথে যুক্ত হয়ে অনেক লুপ একসাথে মিলে একটা নিটেড স্ট্রাকচার তৈরি হয়। যেহেতু সম্পূর্ণ নিটেড ফেব্রিকটাই লুপ, সব টোটাল স্ট্রাকচারটাই লুপ, অসংখ্য লুপ, এজন্য এর বেসিক ইউনিট হচ্ছে লুপ। এবার আমরা কিছু কমন টার্মস সম্পর্কে জানবো। কোর্স, শুধুমাত্র রেড কালারের যে ইয়ার্নটা আছে এই ইয়ার্নটাকে বলা হয় কোর্স। রেড কালারের যে ইয়ার্নটা আছে এটা হচ্ছে কোর্স। মানে বাম পাশ থেকে ডান পাশে যে লুপগুলি আছে এই লুপের যে ইয়ার্নটা আছে এটাকে বলা হয় কোর্স ইয়ার্ন বা কোর্স। এখানে প্রত্যেকটা কোর্স, এখানে হোয়াইট যেটা আমরা দেখতে পাচ্ছি এটাও কোর্স, কারণ বাম দিক থেকে ডান দিকে। ডান পাশের ফিগারটা থেকে দেখি যেটা হচ্ছে একটা সিঙ্গেল কোর্স। এখান থেকে যদি আবার আমরা দেখি এই যে নিচ দিক থেকে উপরের দিকেও একটা লুপ আর একটা লুপকে ধরে আছে, এটাকে বলা হয় ওয়েলস। এটাকে বলা হয় ওয়েলস। তাহলে এখানে কতটা ওয়েলস আছে আমরা যদি দেখি, এখানে একটা ওয়েলস, দুইটা ওয়েলস, তিনটা ওয়েলস, চারটা ওয়েলস আছে। আর এই ডিরেকশনে দেখি কতটা কোর্স আছে, একটা কোর্স, দুইটা কোর্স, তিনটা কোর্স, তিনটা কোর্স দেখা যাচ্ছে। এরপর হচ্ছে আমাদের লুপ, যেটা আমরা এর আগেই বলে আসছি যে বেসিক ইউনিট অফ নিটিং এর বেসিক ইউনিট হচ্ছে লুপ। আমরা কোর্স দেখে আসলাম, এটা হচ্ছে একটা কোর্স, এটা লুপ আকারে আছে। যদি আমরা এটাকে লুপ আকারে আছে, এখানে যদি আমরা ধরে নেই যদি 1 ইঞ্চি হয় তাহলে এটাকে যদি আমরা খুলে ফেলি, সোজা করে ফেলি, তাহলে এটা এরকম হবে। এই টোটাল একটা কোর্স প্রোডাকশন করার পরে যে যতটুকু ইয়ার্ন দরকার হয়, যে ইয়ার্নটা দরকার হয়, এটাই হচ্ছে একটা কোর্সের লেন্থ বা কোর্স লেন্থ। একটা ইউনিট এরিয়ার মধ্যে কতগুলি লুপ থাকবে,
ইউনিট এরিয়ার মধ্যে যতগুলি কোর্স আর যতগুলি ওয়েলস থাকে, এই যে এগুলো হচ্ছে আমাদের নিডল লুপ। কতটা কোর্স আছে? একটা, দুইটা, তিনটা, চারটা ওয়েলস আছে। কোর্স আছে একটা, দুইটা, তিনটা। তাহলে একটা ইউনিট এরিয়ার মধ্যে চারটা কোর্স আছে, তিনটা কোর্স আছে, চারটা ওয়েলস আছে। এটাই হচ্ছে আমাদের একটা নিটেড ফেব্রিকের স্টিচ ডেনসিটি। ইন্ট্রোডাকশনের প্রথম পার্টে আজকে এই পর্যন্তই। পরবর্তী অংশে আমরা নিটিং এর ইন্ট্রোডাকশনের পরবর্তী অংশ পরবর্তীতে আলোচনা করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।